হাই ভিউয়ার্স, মিউজিক ড্রিম ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিউজিক ডিরেক্টর এমডি কামরুল। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সে বিষয়টি আসলে আমি দীর্ঘদিন এই বিষয়ের উপরে আপনাদের নিকটে, অনেকের নিকট থেকে, দেশে এবং দেশের বাইরে থেকে অনেকের নিকট থেকে আমি বিভিন্ন মাধ্যমে ফোন পাচ্ছি অথবা বিভিন্ন মাধ্যমে মেসেজ পাচ্ছি যে ভাই আসলে আপনি কিভাবে কম্পোজিশন করেন বা কোন ধরনের সফটওয়্যারগুলো ইউজ করেন, কোন ধরনের ভিএসটি প্লাগইনসগুলো ইউজ করেন। অর্থাৎ মিউজিক কম্পোজিশন করার জন্য একজন কম্পোজারকে, অর্থাৎ একজন মিউজিক ডিরেক্টরকে কোন ধরনের প্রফেশনাল, কোন ধরনের ড সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় এবং কোন ধরনের ভিএসটি প্লাগইনসগুলো ব্যবহার করতে হয়, অথবা কোন ভিএসটি প্লাগইনসগুলো সবচেয়ে প্রফেশনাল ভিএসটি প্লাগইনস, অথবা কোনগুলো সবচেয়ে প্রফেশনাল ডিএডব্লিউ। আর ডিএডব্লিউ এর যে ব্যাপারটি সেটি হচ্ছে ডিএডব্লিউ, অর্থাৎ ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। আশা করি বিষয়টি আপনাদের নিকট পরিষ্কার হয়েছে। তো যাই হোক, আসলে আজকের এখানে যে টিউটোরিয়ালটি করছি, এই টিউটোরিয়ালটি এখানে অনেক বেশি কিছু আসলে যদিও ওইরকমভাবে শেখানো হবে না, কিন্তু না শেখানো হলেও এই বিষয়টি, এই টিউটোরিয়ালটি সম্পূর্ণভাবে যদি আপনারা আমাদের সাথে থাকেন, অর্থাৎ টেনে না দেখে যদি পুরো ভিডিওর কথাগুলো আপনারা আমাদের সাথে থেকে শুনেন ধৈর্য সহকারে, সেক্ষেত্রে কোন কোন জিনিস, কোন কোন ভিএসটি প্লাগইনস এবং কোন কোন ড আমি ইউজ করি, সেই সাথে কোন কোন ডগুলো আসলে প্রফেশনাল এবং কোন কোন ডগুলো অথবা কোন কোন ভিএসটি প্লাগইনসগুলো প্রফেশনাল একজন মিউজিক ডিরেক্টরের জন্য অথবা মিউজিক কম্পোজারের জন্য, মিউজিক কম্পোজিশনের জন্য কাজে আসে এবং কাজ করতে হয়, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনারা আসলে জানতে পারবেন। তো যাই হোক, যে কথাটি আমি এখন বলবো সেটি হচ্ছে যে আসলে একটি টিউটোরিয়াল মেক করতে অনেক সময়ের ব্যাপার হয়। অনেকে আমাকে বিভিন্ন মাধ্যমে আমার নিকট জানতে চান যে ভাইয়া আসলে কন্টিনিউ আপনি টিউটোরিয়াল কেন করেন না। আসলে ভাইয়া আমি কন্টিনিউ আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি আসলে একজন মিউজিক ডিরেক্টর, সুতরাং বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততার জন্য আসলে ওরকমভাবে টিউটোরিয়াল মেক করার সময় সুযোগ হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করি বিভিন্ন কমেন্টসের মাধ্যমে, যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন, আপনারা যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সেই সাথে যদি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের যে ডিসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে আমি আবার আমার পার্সোনাল নাম্বারটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফোন করে আমার সাথে সরাসরি যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, প্রথমত যে কথাটি বলবো, যেহেতু একটি টিউটোরিয়াল মেক করতে আমাদের অনেক পরিশ্রম হয়, আপনাদের উৎসাহ আমি কামনা করছি। এর জন্য আপনারা প্রথমেই আমার যে চ্যানেলটি রয়েছে এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন এবং যে মুহূর্তেই যারা আমার চ্যানেলে ইন করবেন, এই ভিডিওটি যখনই দেখবেন, প্রথমেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যে চ্যানেলটি রয়েছে এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার বেল আইকনটি আপনারা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে ভিডিওটি আমি আপলোড করব সেই ভিডিওটি ইজিলি, সহজে আপনারা পেতে পারেন। সেই সাথে এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের উপকারে যদি আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। যাই হোক, আমরা আসলে কথা আর দীর্ঘায়িত করছি না, সরাসরি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে চলে যাচ্ছি এবং বিস্তারিত আমরা সফটওয়্যার সম্বন্ধে এবং ভিএসটি প্লাগইনস সম্বন্ধে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আমি আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু শুধুমাত্র কথাই বলবো, বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এই ভিডিওটি যদি অতি পণ্ডিত কেউ হয়ে থাকেন, তারা দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন না। কারণ হচ্ছে ভিডিওটিতে আমি জাস্ট কোন ধরনের ড সফটওয়্যার এবং কোন ধরনের ভিএসটি প্লাগইনস ইউজ করতে হয় একজন প্রফেশনাল কম্পোজারকে, এই বিষয়গুলোই শুধুমাত্র দেখানো হবে এবং এই বিষয়গুলোই মানে আলোচনা করা হবে। তো যাই হোক, আমরা সরাসরি আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যার, আমি আমাদের সেই সফটওয়্যারের ভিতরে চলে যাচ্ছি। তো প্রথমে আমি আমার যে সফটওয়্যারটি রয়েছে কিউবেস প্রো, যেই সফটওয়্যারটি আমি ইউজ করছি, এই সফটওয়্যারটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি প্রথমেই আসলে ড যে সফটওয়্যারটি, ড সফটওয়্যার সম্বন্ধে আপনাদের আসলে বেসিক ধারণাটা দিয়েই শুরু করব। সেটি হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেটি ইউজ করছি, যেটি অলরেডি আমি ওপেন করলাম এখন, এটি হচ্ছে কিউবেস সফটওয়্যার, কিউবেস এর প্রো ভার্সন। সেই সাথে আমার নিকট ইতিমধ্যেই আমি অনেকগুলো সফটওয়্যার আমার কম্পিউটার ইনস্টল দিয়ে রেখেছি। তার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিউবেস প্রো, এরপরে হচ্ছে স্টুডিও 14,
এরপরে হচ্ছে রিজন 10, এরপরে এফএল স্টুডিও 20, এরপরে হচ্ছে অ্যাবলটন লাইভ 10 সুইট এবং হচ্ছে ডিজিটাল পারফর্মার 10। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 6টি DAW ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন অলরেডি আমি এখানে ইনস্টল করে রেখেছি। আর যে কথাটি আরও পরিষ্কার করে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ডস সফটওয়্যারের যারা তৈরি করেছেন, যারা মেক করেছেন, প্রত্যেকটি ডস সফটওয়্যারই আসলে প্রফেশনাল কাজের জন্য উপযোগী। এখন আপনারা কোন সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত বিষয়। এখানে কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে কে কোন ধরনের সফটওয়্যারটি ফ্রেন্ডলি ইউজ করতে পারছেন এই বিষয়ে নির্ভর করে বা ব্যক্তিগত কিছু পছন্দের উপরে নির্ভর করে বা ভিত্তি করে তারা হচ্ছে এই সফটওয়্যারগুলো আসলে মূলত ইউজ করছে। তো আমি এখানে যে সফটওয়্যারগুলো ডস সফটওয়্যারগুলো দেখালাম, প্রত্যেকটি সফটওয়্যারই একেবারে ওভার প্রফেশনাল, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল টুলস সম্বলিত যে ডস সফটওয়্যারগুলো আমি এখানে দেখিয়েছি। আবারও সফটওয়্যারগুলো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিউবেস সারা ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার, এরপর হচ্ছে স্টুডিও 1, এরপরে রিজন 10, এফএল স্টুডিও 20 এবং সবচেয়ে দামি আরেকটি সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাবলটন লাইভ 10 সুইট ভার্সন যেটি, এরপরে হচ্ছে ডিজিটাল পারফর্মার। এখানে 6টি সফটওয়্যার অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, আমি 6টিতে কন্টিনিউ কাজ করি। সেই সাথে আরও যে সকল সফটওয়্যারগুলো ডস সফটওয়্যারগুলো রয়েছে সকল সফটওয়্যারই আমার নিকট রয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যদি কোনো ধরনের সফটওয়্যার আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার নিকট হইতে সংগ্রহ করতে পারবেন, সেটা অরিজিনাল ভার্সন হোক অথবা ক্র্যাক ভার্সন হোক। তবে অরিজিনাল ভার্সনের সফটওয়্যারগুলো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই আমার নিকট হতে। সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে যে প্রাইসটা দেখতে পাবেন, প্রাইসটা দেখেই আমার কাছে সেই প্রাইসে আমার নিকট হইতে নিতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনাদের নিকট পরিষ্কার হয়ে গেছে। আর যেই সফটওয়্যারই আপনি ইউজ করেন না কেন ডস সফটওয়্যারগুলো, এই ডস সফটওয়্যারগুলো আসলে মানে প্রত্যেকটি সফটওয়্যারই ওভার প্রফেশনাল সফটওয়্যার। এই প্রত্যেকটি সফটওয়্যারের বিষয়ে যদি আপনাদেরকে এখন আমি দেখাতে যাই, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা সফটওয়্যারে আলাদা আলাদা করে টিউটোরিয়াল মেক করতে হবে। তো আপনাদের যেই সফটওয়্যার আপনারা ইউজ করছেন আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে সফটওয়্যার সম্বন্ধে, যে সফটওয়্যারের উপর আপনারা টিউটোরিয়াল চাচ্ছেন বা যে সফটওয়্যার আপনাদের সুইটেবল এবং ভাল লাগে সেই সফটওয়্যার সম্বন্ধে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি সেই সফটওয়্যারের উপরে টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। তো আশা করি এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তো আর যে বিষয়গুলো রয়েছে যে আসলে আমরা যে এই যে সফটওয়্যারগুলো দিয়ে মিউজিক কম্পোজিশন করি, মিউজিক মেক করি, তো এইখানে আসলে অনেক বিষয় রয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এত সুন্দর সুন্দর মিউজিক কিভাবে মেক করা পসিবল, এখানে কোন ধরনের টোনগুলো কোথায় কিভাবে পান, অথবা এই টোনগুলো কি কিবোর্ড দিয়ে বাজানো হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে আপনাদের যথার্থে বলছি, আমরা এখন যে সফটওয়্যারগুলো ইউজ করছি এই সফটওয়্যারগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে প্রফেশনাল এবং সবচেয়ে পাওয়ারফুল টুলস সম্বলিত সফটওয়্যার। সুতরাং এই সফটওয়্যারের ভিতরে যে টোনগুলো রয়েছে এই টোনগুলো ইউজ করলে সেক্ষেত্রে আর কোনো ধরনের দামি কিবোর্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারগুলোর ভিতরে যে ধরনের টোনগুলো রয়েছে এই টোনগুলো আসলে 100% প্রফেশনাল এবং প্রচুর দামি দামি যে কিবোর্ডগুলো রয়েছে বা দামি দামি যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটি দামি দামি ইনস্ট্রুমেন্টের টোনগুলোই সফটওয়্যারের মাধ্যমে এখানে দেয়া হয়েছে। অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের হার্ডওয়্যারের যে টোনগুলো, যেমন কিবোর্ড, প্যাড, ড্রামস, এই ধরনের যে হার্ডওয়্যারগুলো রয়েছে, গিটার, ম্যান্ডোলিন, ভায়োলিন, ফ্লুট, এই সমস্ত যত ধরনের মানে ইনস্ট্রুমেন্ট রয়েছে প্রত্যেকটা ধরনের ইনস্ট্রুমেন্টের টোনই সফটওয়্যারের ভিতরে রয়েছে। অর্থাৎ সফটওয়্যার করে সেই টোনগুলো মেক করে আমাদেরকে দেয়া হয়েছে যাতে আমরা সহজে কম্পিউটারের মাধ্যমেই কম্পোজিশন করতে পারি, সকল ধরনের সাউন্ড ইনক্লুড করতে পারি। আশা করি এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তো আমরা আসলে কোন ধরনের সফটওয়্যারগুলো দিয়ে অথবা কোন ধরনের যেই ভিএসটি প্লাগইনসগুলো দিয়ে, ভিএসটি প্লাগইনস হলো যে আমরা যেই ডস সফটওয়্যারটা দিয়ে কাজ করছি, এই আসলে ডস সফটওয়্যারটা হচ্ছে রেকর্ডিং এর জন্য আমরা কাজ করব এবং এইখান দিয়ে বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ করব এই সফটওয়্যারগুলো দিয়ে। সেই সাথে যে টোনের জন্য অ্যাভেলেবল টোন আমরা যে ইনক্লুড করি, যোগ করি, সংযুক্ত করি, সেই সকল টোনের জন্য আমরা যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলোকে মূলত হচ্ছে ভিএসটি সফটওয়্যার বলা হয়। তো যাই হোক,
প্রত্যেকটি ডস সফটওয়্যারের সাথে কিছু না কিছু মানে ডিফল্ট কিছু প্রিসেট, ডিফল্ট কিছু ভিএসটি থাকে। তো কিউবেজের সাথে এরকম মানে ডিফল্ট কিছু টোন রয়েছে, কিছু না, এখানে আসলে অনেক টোনই রয়েছে। কিউবেজ যদিও যেহেতু সারা ওয়ার্ল্ডের একটি ওভার প্রফেশনাল একটা সফটওয়্যার, সুতরাং কিউবেজের সাথে অ্যাভেলেবল টোন রয়েছে, যে টোনগুলো একেবারে 100% প্রফেশনাল এবং অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টের টোন এগুলো। আমরা আসলে সরাসরি এখন আমাদের সেই সফটওয়্যারের ভিতরে চলে যাব। তো সফটওয়্যারের ভিতরে চলে আসলাম। আমরা আসার পরে প্রথমে আমরা ইতিপূর্বেই বলেছি যে আসলে যে ডিফল্ট টোনগুলো রয়েছে, এই টোনগুলো অর্থাৎ কিউবেজের যে ডিফল্ট টোনগুলো রয়েছে, এই টোন সম্বন্ধে এই মানে ডিফল্ট যেই ভিএসটিগুলো রয়েছে, এই ভিএসটিগুলো আমরা দেখার পরে আমরা চলে যাব হচ্ছে আমরা আর আদার্স অর্থাৎ এক্সট্রা কি কি ভিএসটি প্লাগিনস ইউজ করছি, এই ভিএসটি প্লাগিনসগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তো আমরা প্রথমে এখানে যে দেখতে পাচ্ছেন, আরেকটি কথা সেটি হচ্ছে যে আমি এই সফটওয়্যারের মানে কিউবেজের উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল মেক করেছি। আপনারা সেই টিউটোরিয়ালগুলো যদি দেখে না থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে গিয়ে এই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন, যে কিভাবে একটা রিদম তৈরি করতে হয়, কিভাবে রেকর্ডিং করতে হয়, মানে ইটিসি যে টিউটোরিয়ালগুলো রয়েছে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, আপনারা এগুলো দেখতে পারেন। এবং আরও যদি অ্যাডভান্স লেভেলের কোনো ধরনের টিউটোরিয়ালের প্রয়োজন মনে করেন আপনারা, সেক্ষেত্রে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদের কথা রক্ষা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ফাঁকা জায়গাটা, আমি যেখানে মাউস ঘোরাচ্ছি, এই ফাঁকাটা জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট জোন। এখানে ইনস্ট্রুমেন্ট জোন এখানে ইনক্লুড করার জন্য আমরা মাউসের রাইট বাটনকে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে আমাদের সামনে। এই উইন্ডোর এখান থেকে আপনারা 2 নম্বরে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে সিরিয়াল নাম্বার 2, এখানে লেখা রয়েছে অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক। এখানে অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের মধ্যে ক্লিক করার পরে আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডো আসার পরে এখানে ব্রাউজ লেখা আছে, আপনারা এখানে ব্রাউজ করার কোনো প্রয়োজন নয়, ব্রাউজটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা করবেন, এটির ব্যাপারটা আমি দেখাচ্ছি না। এরপরে নেক্সট 2 নম্বরে রয়েছে এখানে কাউন্ট। কাউন্ট হচ্ছে আপনারা উপরের দিকে যে আইকনটি রয়েছে অ্যারো কি, এই অ্যারো কির মধ্যে যদি আপনারা ক্লিক করতে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে 6 হয়ে গেছে। এখন যদি আমরা ডাউন অ্যারো কিতে প্রেস করি, সেক্ষেত্রে এটা কমতে থাকবে। অর্থাৎ আপ অ্যারো কিতে প্রেস করলে কাউন্টিংটা বাড়তে থাকবে এবং ডাউন অ্যারো কিতে প্রেস করলে কাউন্টিংটা কমতে থাকবে। যেহেতু আমরা একটা একটা করে এখানে ভিএসটি প্লাগিনসগুলো আপনাদের মাঝে শো করব, দেখাবো যে কোন কোন ভিএসটি প্লাগিনস দিয়ে আমরা আসলে মিউজিক মেক করি, এর জন্য আমরা একটা একটা করে দেখাবো। এর জন্য আমরা একটা কাউন্টিংয়ের ভিতরে আমরা একটা রাখলাম। এরপর আমরা এখানে এটাকে বাদ দিয়ে রাখবো, একটু পরে আমরা এটা আসছি। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের বিষয়টা আমরা একটু পরে আসছি। এরপরে হচ্ছে আউটপুট রাউটিং। আপনাদের একটি বিষয় আমি একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আউটপুট রাউটিং এর এখানে আপনারা মানে একেবারে কোনো প্রয়োজন ছাড়া, একেবারে জরুরি অ্যাডভান্স লেভেলের কোনো প্রয়োজন ছাড়া এখানে আপনাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই, নো নিড। আউটপুট রাউটিংটা আপনাদের মনে রাখতে হবে, অলওয়েজ এটাকে স্টোরি আউট রাখতে হবে, স্টোরি আউট রাখবেন অলওয়েজই। সুতরাং এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, একেবারেই কোনো প্রয়োজন নেই। এখন আমরা চলে আসলাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের মধ্যে। ইনস্ট্রুমেন্ট ট্র্যাকের এখানে দেখতে পাচ্ছেন আপনারা নো ভিএসটি ইনস্ট্রুমেন্ট। আমি ভিএসটি সম্বন্ধে ইতিমধ্যে আপনাদেরকে ধারণা দিয়েছি। এখান থেকে আমরা এই অ্যারো কিতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের সামনে এরকম আরেকটি উইন্ডো চালু হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ভিএসটি এখানে রয়েছে। আপনারা এত ভিএসটি পাবেন না, কখনোই পাবেন না। এখানে অল্প কিছু সংখ্যক ভিএসটি থাকবে, সেই ভিএসটিগুলো আপনারা পাবেন। আমি যেহেতু অ্যাভেলেবল ভিএসটি ব্যবহার করি, আমি ইতিপূর্বেই বলেছি যে আসলে আজকের যে সফটওয়্যারটা, আজকের যে টিউটোরিয়ালটা আমি করছি, এই টিউটোরিয়ালটা অনেক লং হবে। ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা টেনে টেনে না দেখে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন এবং বুঝেন, তাহলে একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর, একজন প্রফেশনাল মিউজিক কম্পোজার কিভাবে কোন ধরনের জিনিসগুলো ইউজ করে একজন মিউজিক কম্পোজার হতে হয় এবং মিউজিক ডিরেক্টর হতে হয়, এই বিষয়টি সম্বন্ধে আপনাদের একেবারে পূর্ণাঙ্গ ধারণা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত। এখানের কিবোর্ডের এখানের যে উইন্ডোটা, এখানকার যে উইন্ডোটা ওপেন হবে, হওয়ার পরে এখানে বিল্ট ইন অর্থাৎ এখানকার কিউবেজের যে ডিফল্ট কিছু, আমি ইতিপূর্বে বলেছি প্রত্যেকটি সফটওয়্যারের সফটওয়্যারের ডিফল্ট কিছু সাউন্ড, কিছু টোন রয়েছে। তো এখানেও কিছু টোন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ড্রামস, এই যে ড্রামের এখানে গ্রুপ এজেন্ট এসি,
এটি হচ্ছে কিউবেজের একটি ডিফল্ট টোন। এখানে আসার পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইনস্ট্রুমেন্টের এখানে অলরেডি লোড হয়ে গেল গ্রুপ এজেন্ট এসি। এইটি এখানে লোড হওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা অ্যাড ট্র্যাক এটাকে ক্লিক করে অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের অলরেডি যে ইনস্ট্রুমেন্ট জোনটি রয়েছে, ইনক্লুড জোন রয়েছে, এখানে ইনস্ট্রুমেন্ট জোনটির এখানে এটি ইনক্লুড হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন এটি এই রকম উইন্ডো চালু হওয়ার পরে এটি হচ্ছে ভিএসটি প্লাগইন। এটিকে ভিএসটি প্লাগইন বলে। এটা হচ্ছে ডিফল্ট ভিএসটি প্লাগইন, কিউবেজের ডিফল্ট ভিএসটি প্লাগইন। তো এখন এই উইন্ডোটি আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে এই যে লোড কিট। এখানে ক্লিক করার পরে আপনারা নতুন আরেকটি উইন্ডো পাবেন। এখান থেকে আপনারা দুইভাবে এই টোনগুলো এখানে লোড করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। এখানে যদি এই যে এখানে মাউসটা রাখার পরে কার্সরটা রাখার পরে এখানে লোড কিট এখানে ক্লিক করার পরে এরকম আরেকটু উইন্ডো ওপেন হবে, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট অ্যারো কি, এখানে ক্লিক করার পরে নেক্সট এখানে লেখা দেখতে পাচ্ছেন লোড নেক্সট কিট, পরের কিটটি ওপেন হবে। আর এখানে যদি আপনারা দেখেন তাহলে লোড প্রিভিয়াস কিট, অর্থাৎ আগের কিটটি ওপেন আগের কিটটি ওপেন হবে। তো যাই হোক, আমরা এখান থেকে যদি এটাকে লোড কিট সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে এখানে যে লাল জায়গাটি রয়েছে এখানে আপনারা মানে এটাকে সার্চ বার বলা হয়। তো এখান থেকে আপনারা ইচ্ছামতো আপনাদের ইচ্ছামতো সার্চ দিতে পারবেন। যখন আমি যদি এখানে টেকনো লিখি, TECHNO টেকনো, সরি ও দেখতে পাচ্ছেন টেকনো বিট কোন ধরনের যে টোনগুলো রয়েছে, কোন ধরনের টোনগুলো দিয়ে এগুলো ইউজ করতে হয় এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখানকার আসলে ওইভাবে সার্চ না করি সরাসরি এখান থেকে যেমন এই যে টোনটা নিব এখান থেকে যেমন 29 মিন জুপিটার, এটার উপরে ডাবল ক্লিক করলে এটা আমাদের এখানে লোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লোড হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্টের এগুলোকে কিট বলে, সিঙ্গেল কিট। এগুলো হচ্ছে সিঙ্গেল কিট, এগুলোকে আপনার রিদম মেক করতে হবে। আর এই রিদম কিভাবে মেক করতে হয় এর উপরে আমার টিউটোরিয়াল রয়েছে, যে টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো দেখতে চান, না দেখে থাকেন, যদি মিস করে থাকেন, তাহলে সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন। দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবং এরপরও যদি কোনো ধরনের আরও নতুন কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় আমাকে বলবেন। আমি যদিও সবসময় আসলে টিউটোরিয়াল মেক করতে পারি না, কারণ কাজের বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে থাকি। তারপরে আমি যখন ফ্রি হই আমি আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। তো যাই হোক, এরকম কিট আসার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্নের মধ্যে আসলে এখানে কিছু তৈরি করা কিছু প্যাটার্ন রয়েছে, রিদম রয়েছে। এখান থেকে ক্লিক করার পরে আপনারা যে আইকনটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন প্লে বাটনটা ক্লিক করলেই এখানকার যে সিলেক্ট করা যে ঘরটি রয়েছে, সিলেক্ট করা যে প্যাডটি রয়েছে, সেই প্যাডের যেই প্যাটার্নটাই রয়েছে সেই প্যাটার্নটি অলরেডি অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল 1, এটিকে যদি আমরা সিলেক্ট করে এখানে প্লে বাটনে প্রেস করি, এখন এই প্যাডটি প্লে হলো। এখানকে ফিল 1 এই প্লে মানে এখানকার যে প্যাডটি রয়েছে সেটি অলরেডি প্লে হলো, দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমরা দেখি এখানে এটা যদি আমরা প্লে করি, এটাকে সিলেক্ট করার পর আবার এখানে আমরা যদি এখন প্লে বাটনটা ক্লিক করি, এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, এই প্যাটার্নগুলোকে আবার রি-এডিট করে বিভিন্নভাবে কাজ করতে পারবেন। তো সবচেয়ে যে মজার বিষয়টি রয়েছে এই গ্রুপ এজেন্ট এসির মধ্যে, সেটি হচ্ছে যে এই বিল্ট ইন প্রিসেটের মধ্যে কিউবেস যে সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটির যে কোম্পানি অর্থাৎ স্টেনবার্গ যে কোম্পানিটি রয়েছে, এই কোম্পানির সাউন্ড ইঞ্জিনিয়াররা এত দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার সারা ওয়ার্ল্ডের। তো এই সাউন্ড ইঞ্জিনিয়ারগুলো যে কাজগুলো করেছেন সেগুলো হচ্ছে, বিষয়টি হচ্ছে যে আসলে এরা এখানে
কোন ধরনের মানে ইকুয়ালাইজ করতে হবে, কোন ধরনের কম্প্রেসার ইউজ করতে হবে, এগুলো একেবারে রেডি করা রয়েছে, যার কারণে আপনারা খুব ইজিলি সিম্পলভাবে একেবারে খুব সহজে এই টোনগুলো দিয়ে রিদম মেক করে জাস্ট আপনাদের মতো নতুন করে এডিট করে অ্যাভেলেবল কোনোভাবে মানে মিক্সিং টিক্সিং করার খুব একটা বেশি প্রয়োজন হয় না, খুব সাধারণভাবে সিম্পলভাবে রিদমগুলো তৈরি করে একটা গান মেক করতে পারবেন। তো এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে বা জানতে হলে আমার আরও যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখতে হবে। আর আরও যদি অ্যাডভান্স লেভেলের আরও ভিডিওর প্রয়োজন আপনারা মনে করেন, সেক্ষেত্রে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও মেক করার জন্য। তারপরেও ওই যে আমি তারপরেও আমি যেহেতু ইতিপূর্বেই বলেছি যে আমি যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকি, যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর, সুতরাং আমি কন্টিনিউ হয়তো টিউটোরিয়াল মেক করতে পারি না, এর জন্য দুঃখিত আপনাদের কাছে। তারপর আপনারা প্রশ্ন, কোনো ধরনের কমেন্টস যদি থাকে, কোনো ধরনের মন্তব্য যদি থাকে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি সময় সুযোগ করে আপনাদের সেই মানে চাহিদা মতো টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। তো যাই হোক, যেহেতু আমরা বেসিকভাবে যেই কোন কোন জিনিসগুলো আমি ইউজ করছি, শুধুমাত্র এই জিনিসগুলোই আমি দেখাবো যে আসলে কোন কোন জিনিস ইউজ করলে একজন প্রফেশনাল কম্পোজাররা কোন কোন জিনিসগুলো ইউজ করে এবং একজন কম্পোজার কোন কোন জিনিস ইউজ করলে, কোন ধরনের জিনিস ইউজ করলে একটা মিউজিক কম্পোজিশনের জন্য প্রপার মিউজিক কম্পোজিশন করা পসিবল, সম্ভব, আমি এই জিনিসগুলোই জাস্ট দেখাবো। যাই হোক, এটি রিদম করার জন্য কিউবেজের ডিফল্ট যে প্রিসেটটি রয়েছে সেই প্রিসেটটি দেখালাম। আরেকটি কথা আমি বারবার বলছি, যদি কোনো বেশি জ্ঞানী লোক আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্টস নিচে করে থাকেন, দয়া করে তারা আমার এই ভিডিওটি দেখবেন না এবং তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি নয়। পণ্ডিতদের জন্য, কোনো ধরনের পণ্ডিতদের জন্য আমার এই টিউটোরিয়াল নয়। আমার একটি স্লোগান রয়েছে, সেই স্লোগানটি হচ্ছে সুপ্ত মেধার সুষ্ঠু বিকাশে মিউজিক ড্রিম বদ্ধপরিকর। একটা টিউটোরিয়াল মেক করতে আমার অনেক পরিশ্রম হয়, তারপরেও টিউটোরিয়াল মেক করি এ কারণে যে আমি একজন মিউজিক ডিরেক্টর হয়ে একটা টিউটোরিয়াল মেক করি এ কারণে যে অনেক ধরনের সুপ্ত, অনেক ধরনের মেধা থাকে, যারা আসলে মানে ঘরে বসে বসে টুকিটাকি কাজ করতে করতে একটা পর্যায়ে হয়তো বা তারা দেখতে পারবে যে আমাদের নিজের ভিতরে কিছু মেধা রয়েছে, আমি একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর বা মিউজিক কম্পোজার হতে পারি বা পারবো। আমি শুধুমাত্র তাদের সহযোগিতার জন্য এই টিউটোরিয়ালটি মেক করছি। সুতরাং অতি আগ্রহী এবং অতি পণ্ডিত যারা রয়েছেন তারা এই টিউটোরিয়ালটি দয়া করে দেখবেন না এবং উল্টাপাল্টা কোনো ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এটিকে আমরা রিমুভ করে দিলাম। এরপরে বিল্ট ইন আরও কিছু প্রিসেট রয়েছে, সেই প্রিসেটগুলো আসলে আমরা এখান থেকে বিল্ট ইন প্রিসেটগুলো আমরা খুব শর্টকাটে দেখাবো এখন, কারণ আমাদের অনেক প্রিসেট রয়েছে, টিউটোরিয়ালটি বেশ লম্বা করতে হবে, এর জন্য আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সিন্থ। এই সিন্থের এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যালিয়ন সনিক এসি, লুপ ম্যাশ, মিস্টেক, টিক, এরপরে হচ্ছে প্যাডশপ, এরপরে হচ্ছে প্রোলগু এবং রিট্রোলগু, এরপরে হচ্ছে স্পেক্টর। এই যে এখানকার যে নামগুলো রয়েছে, অর্থাৎ হ্যালিয়ন সনিক এসি এটি কিউবেজের ডিফল্ট একটি ভিএসটি প্লাগিনস, এরপরে লুপ ম্যাশ এটিও একটি ভিএসটি প্লাগিনস ডিফল্ট, এবং মিস্টেক, এরপর হচ্ছে প্যাডশপ, প্রোলগু, রেট্রোলগু এবং স্পেক্টর। এখানে 1 2 3 4 5 6 7 এবং এর ইতিপূর্বে আমি দেখিয়েছি, সেটি হচ্ছে কি দেখালাম, এটা হচ্ছে ড্রামের যে সফটওয়্যারটি গ্রুপ এজেন্ট এসি। এই 8টি হচ্ছে কিউবেজের ডিফল্ট প্রিসেট। এখানে অনেক ধরনের টোন রয়েছে, তার মধ্যে আমি এখানে সিম্পলভাবে আরেকটি ভিএসটি দেখাচ্ছি, সেটি হচ্ছে হ্যালিয়ন সনিক এসি। এটিকে আমরা আবার ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ট্র্যাকে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি উইন্ডো আমাদের এখানে চালু হয়েছে। তো এখানে যে উইন্ডোটি চালু হবে এটি হচ্ছে ইতিপূর্বে যেটি আমরা দেখিয়েছি ডিফল্ট প্রিসেটের মধ্যে, সেটি হচ্ছে রিদম মেক করার জন্য। আর এখন আমরা যেটি চালু করলাম, ওপেন করলাম, এটি হচ্ছে বিভিন্ন ধরনের টোনের জন্য, অর্থাৎ অনেক প্রফেশনাল যেই কিবোর্ড রয়েছে বা গিটার রয়েছে অথবা বেস গিটার রয়েছে, এই ধরনের যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই ধরনের ইনস্ট্রুমেন্টের অ্যাভেলেবল সাউন্ড রয়েছে। তো একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো কিটি, আমি যেখানে কার্সর ধরে রেখেছি, এই জায়গাতে লোড প্রোগ্রাম লেখা দেখতে পাচ্ছেন। এখানে
ক্লিক করার পরে আপনারা এরকম আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2982 অর্থাৎ 2982টি টোন এখানে রয়েছে। 2929টি টোন, হিউজ টোন, অ্যাভেলেবল অনেক টোন এখানে, কিন্তু আপনারা চিন্তাই করতে পারেন না যে কত টোন এখানে রয়েছে, অ্যাভেলেবল টোন রয়েছে। তো এখান থেকে আপনাদের পছন্দসই আপনারা টোন নিয়ে আবার এগুলোকে বিভিন্নভাবে ইকুয়ালাইজ করে, বিভিন্নভাবে মডুলেশন করে টোনগুলোকে আরও অনেক সুন্দর শ্রুতিমধুর করতে পারবেন। তো এখান থেকে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে চিহ্নটা রয়েছে সার্চ রেজাল্ট, এখানে সার্চ ইঞ্জিনটার এখানে আপনারা এইভাবে সার্চ করতে পারেন। যেমন আমি এখানে পিয়ানো নিব, এখানে PIANO দেখতে পাচ্ছেন, এখানে লেখার সাথে সাথে যে পিয়ানো চলে আসছে। ডাবল ক্লিক করে এটাকে লোড করলেই আমরা এখানে পিয়ানো বাজাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো একই রকম ভাবে যদি আমরা এখান থেকে এখন যেমন বেস গিটার আমাদের দরকার, এখানে আমরা জাস্ট লিখব বেস। দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বিষয়। এখানে অ্যাভেলেবল টোন রয়েছে, হাজারের উপরে টোন রয়েছে, প্রায় 3000-এর মতো টোন রয়েছে। আপনারা দেখে দেখে কাজ করবেন। যেহেতু আমি ভিএসটি প্রিসেট সম্বন্ধে আপনাদের ধারণা দিচ্ছি, এর জন্য টোনগুলো ওরকম ভাবে দেখানো সম্ভব নয়। তবে এগুলো প্রত্যেকটা টোনই একেবারে ওভার প্রফেশনাল কিবোর্ডের টোন, 100% প্রফেশনাল টোন সব। তো যাই হোক, আমরা এখান থেকে আবার এটাকে রিমুভ করে দিচ্ছি। সেই সাথে কিউবেজ থেকে আমরা কিউবেজের যে ডিফল্ট যে প্রিসেটগুলো, সেই ডিফল্ট প্রিসেটগুলো সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে কিউবেজের ডিফল্ট প্রিসেটের এখানে 8টা ভিএসটি প্রিসেট রয়েছে। এই 8টা ভিএসটি প্রিসেট থেকে আপনারা যেমন এখানে 2টি দেখালাম, আরও 6টি বাকি রইলো। এই 6টি আপনারা ডিফল্টগুলো তো পাচ্ছেনই, এখন এক্সট্রা কি ভিএসটি আমি ব্যবহার করছি, অ্যাভেলেবল ভিএসটি ব্যবহার করছি, এই সম্বন্ধে আপনারা ধারণা চেয়েছেন যে ভাই আপনারা অ্যাভেলেবল টোনের জন্য কোন কোন ভিএসটিগুলো ব্যবহার করেন। সুতরাং সেই ভিএসটি সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিব এখন। তো একই রকমভাবে আমরা এখানে এসে আমাদের বরাবরের মতো ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিয়ে আসবো। আমরা প্রথম থেকে এখন আসবো। দেখতে পাচ্ছেন 1 নম্বরে হচ্ছে অ্যাডিকটিভ ড্রামস 2। এটি একেবারে ওয়ার্ল্ডের অনেক পপুলার এবং ফেমাস একটি ড্রামের সফটওয়্যার, বেশ দামি একটি সফটওয়্যার এটি। এখানে আসার পরে আপনারা এটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাড ট্র্যাক করে দিবেন। করার পরে আমাদের এখানে নতুন অ্যাডিকটিভ ড্রামসের যে উইন্ডোটি, এটি চলে আসলো অলরেডি। তো এটি আসার পরে আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে লোড করে দিবেন। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা টোন, যেখানে ইনস্ট্রুমেন্টের পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা, যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেই পিকচারের উপরে যদি আপনারা ক্লিক করেন, এই যে আপনারা দেখতে পাবেন। আর এটাকে প্লে করার জন্য আমাদের যে মিডি কিবোর্ড রয়েছে, সেই মিডি কিবোর্ড দিয়ে আপনারা এগুলোকে প্লে করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এটি হচ্ছে ওভার প্রফেশনাল, একেবারে প্রফেশনাল, 100% প্রফেশনাল একটি ড্রামের সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আমরা ড্রামসের যে টোনগুলো, ড্রামস দ্বারা যে গানগুলো আপনারা শুনে থাকেন, কম্পোজিশন করে থাকে, আমি সহ বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের যত কম্পোজারগুলো রয়েছে, মিউজিক ডিরেক্টর রয়েছে, তারা যে ড্রামসের টোনগুলো আপনারা শুনে থাকেন, গানের মধ্যে যে ধরনের ড্রামস এগুলো বাজে, এই সফটওয়্যার দিয়ে অ্যাভেলেবল কম্পোজাররা কাজ করে থাকে। এটি একটি ওভার প্রফেশনাল একটি সফটওয়্যার। এবং এইখানে এই যে এখানের যে আইকনগুলো রয়েছে, একই রকমভাবে এখানের প্যাটার্নও রয়েছে, অনেক প্যাটার্ন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনারা এই প্রিসেটগুলো, এখানকার যে প্রিসেটগুলো রয়েছে, অর্থাৎ এখানকার যে প্যাটার্নগুলো রয়েছে, প্রিসেটের প্যাটার্নগুলো রয়েছে, সেই প্যাটার্নগুলো অটো প্লে হবে। এবং এগুলো যদি আপনি এখানে রি-এডিট করতে চান, জাস্ট এখান থেকে এটাকে ধরে টেনে এনে এই যেখানে এসে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতে হবে। দেখতে পাচ্ছেন, এখন যদি আপনারা কম্পিউটারের সফটওয়্যারে এখান থেকে প্লে বাটনটা প্রেস করেন, সেক্ষেত্রে এটা প্লে হবে। এই যে
আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে একটি ডস সফটওয়্যার। আমি অ্যাডিক্টিভ ড্রামসটা ড্রামসের জন্য অ্যাডিক্টিভ ড্রামস 2 এটি ইউজ করি। আপনারা এই ভিএসটির জন্য অর্থাৎ ড্রামসের জন্য এই টোনটি এই ভিএসটি প্লাগইনসটি অ্যাডিক্টিভ ড্রামস 2 এটি ইউজ করতে পারেন। যাই হোক, এই অনেক প্রফেশনাল একটি সফটওয়্যার ভিএসটি প্লাগইনস, এটি আমরা রিমুভ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আকাই প্রফেশনাল। এটি হচ্ছে আরেকটি প্রফেশনাল রিদমের সফটওয়্যার। এখানে টোনও রয়েছে, অ্যাভেলেবল টোনও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা রিসাইজেবল, ছোট বড় করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। এই সফটওয়্যারটি একই রকম ভাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সার্চ ইঞ্জিন রয়েছে, যেখানে সার্চের জন্য রয়েছে, এখানে প্যাচ সিকোয়েন্স রয়েছে, প্রজেক্ট রয়েছে, স্যাম্পল রয়েছে, প্রোগ্রাম রয়েছে। তো এখান থেকে যদি আপনারা যেই টোনটাকে সিলেক্ট করবেন, এখান থেকে যেমন এখান থেকে আমরা যদি টেকনো হাউস সিলেক্ট করলাম, এখানে জাস্ট এই যে প্রোগ্রাম এখানে চলে আসছে, দেখেন এটাকে ক্লিক করার সাথে সাথে এটা অটো প্লে হবে। এরপরে প্লে অন অফ, এই দেখতে পাচ্ছেন প্লে সিলেকশন, এখান থেকে আপনারা ইচ্ছা করলে অন অফ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটিও ওয়ার্ল্ডের অনেক ফেমাস এবং অনেক পপুলার একটি ভিএসটি রিদমের জন্য। এখানে টোনও রয়েছে, বিভিন্ন কিবোর্ডের টোনও রয়েছে, ভায়োলিনের টোন রয়েছে, অনেক ধরনের টোন রয়েছে। জাস্ট আমি কি কি জিনিস ইউজ করছি এটি দেখাচ্ছি, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা শুধু আমার যেই ভিএসটি প্লাগইনসগুলো এটি লিস্ট দেখলেই আপনাদের অনেক সময় লাগবে, যার কারণে আমরা এটি কেটে দিচ্ছি। আমরা নেক্সট ভিএসটিতে চলে যাব এখন। দেখতে পাচ্ছেন আর্টুরিয়ার এখানে ফুল প্যাকেজ, অর্থাৎ আর্টুরিয়ার মধ্যে অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 19 20 21 অর্থাৎ 21টি ভিএসটি প্রিসেট রয়েছে এখানে। অর্থাৎ 21টি ভিএসটি সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেই। অর্থাৎ এখানে আপনারা যেরকম দেখতে পেলেন যে অ্যাডিক্টিভ ড্রামস একটি, এরকম 21টি ফুল প্যাকেজ এটি আর্টুরিয়ার ফুল প্যাকেজ। আর্টুরিয়ার আরেকটি প্রফেশনাল ভিএসটি প্রিসেট রয়েছে, সেটিও আমি আপনাদের দেখাবো। তো এখানে অনেক কিছু, যেমন আপনার পিয়ানো, তারপরে ভায়োলিন ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন এখান থেকে যদি পিয়ানো দেখাতে চাই, সেক্ষেত্রে অ্যাড ট্র্যাক ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয়। তো এখানে এরকম প্রায় 21টি, অর্থাৎ আর্টুরিয়ার মধ্যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, আর্টুরিয়া ফুল প্যাকেজটি টোটাল 21টি প্রিসেট এরকম রয়েছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের জন্য, সাউন্ডের জন্য। তো এরপরে আমরা আর্টুরিয়া স্পার্ক রিদমের জন্য স্পেশাল একটি আর্টুরিয়া কোম্পানির সফটওয়্যার রয়েছে, ভিএসটি রয়েছে, সেটির নাম হচ্ছে আর্টুরিয়া স্পার্ক 2। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এখন আরেকটি উইন্ডো চালু হলো। এটি হচ্ছে আর্টুরিয়া স্পার্ক 2, এই যে দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে বা জানার আরো ভালো মতো জানার আগ্রহ থাকে, কোন সফটওয়্যার সম্বন্ধে আপনারা জানবেন, কোন ভিএসটি সম্বন্ধে আপনারা জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। যদিও একটি হেরফের হতে পারে, অর্থাৎ সময়ের ব্যাপার বলছি, যে আসলে আপনারা বললেন না সাথে সাথে আমি মেক করতে পারবো, জিনিসটা আসলে এরকম নয়। কারণ হচ্ছে আমি ইতিপূর্বেই বলেছি, যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর, সুতরাং আমার একটু আমি খুব সময় কম পাই। তো সময় করে আমি আপনাদের চাহিদা মতো টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। তো এটি হচ্ছে রিদমের জন্য, অর্থাৎ রিদম মেক করার জন্য স্পেশাল একটি সফটওয়্যার। আশা করি আর্টুরিয়া সম্বন্ধে আপনাদের ধারণা হবে, এবং এটিও অনেক প্রফেশনাল একটি সফটওয়্যার ভিএসটি প্লাগইনস। আসলে আমি বারে সফটওয়্যার বলছি, ভিএসটি প্লাগইনস এটি। আমরা এগুলোকে রিমুভ করে দিই।
এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভেঞ্জার। অ্যাভেঞ্জার হচ্ছে একটি সিনথেসাইজার, সিনথ প্লেয়ার যেটাকে আমরা বলি। এখানে অনেক ধরনের কিবোর্ডের সাউন্ড রয়েছে, আপনারা দেখতে পাবেন, এখনই দেখতে পাচ্ছেন। এই অ্যাভেঞ্জারের টোনগুলো অনেক চরম চরম টোন রয়েছে, অনেক সুন্দর সুন্দর টোন রয়েছে, এত সুন্দর টোন, একেবারে পুরা এখানে রিভার্ব এবং ডিলে ইকুয়ালাইজ করা টোনগুলো রয়েছে, রেডি টোনগুলো। আপনাদের এখানে তেমন কোনো কিছু করার কোনো প্রয়োজনই নেই, জাস্ট আপনারা প্লে করবেন। যাই হোক, অ্যাভেঞ্জারের মধ্যে অ্যাভেলেবল টোন রয়েছে। আপনারা যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টোন রয়েছে, এখানে এই দেখতে পাচ্ছেন অসংখ্য টোন রয়েছে, অসংখ্য টোন। আপনারা আপনাদের গানকে অনেক সুন্দর করার জন্য, অনেক সুন্দর সুন্দর টোন ইউজ করার জন্য অ্যাভেঞ্জার সফটওয়্যারটি, ভিএসটি প্লাগইনসটি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি অ্যাভেঞ্জার ইউজ করছি। এটিও একটি প্রফেশনাল সফটওয়্যার ভিএসটি এবং অনেক দামি একটি ভিএসটি। আপনাদের আরেকটি কথা, আমি যে কথাটি ইতিপূর্বে বলেছি এই কথাটি আমি আবারও বলছি, সেটি হচ্ছে যে আপনারা প্রত্যেকটি সফটওয়্যারই আমার নিকট হইতে সংগ্রহ করতে পারবেন, একেবারে অরিজিনাল সফটওয়্যার এবং ক্র্যাক ভার্সন সবই আমার নিকট রয়েছে। আপনারা ইচ্ছা করলেই আমার নিকট হইতে সংগ্রহ করতে পারবেন। দয়া করে কেউ আমার নিকট হইতে লিঙ্ক চাবেন না, কারণ এখানে অনেক ধরনের ঝামেলা রয়েছে। লিঙ্ক দেয়া কখনোই সম্ভব নয়, পসিবল নয়। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি অরিজিনাল সফটওয়্যার কিনতে চান, সেক্ষেত্রে ইন্টারনেটের প্রাইস দেয়া থাকে, ইন্টারন্যাশনালি প্রাইস দেওয়া থাকে, সেই প্রাইসেই আমি আপনাদেরকে সফটওয়্যারগুলো দিতে পারবো। অথবা ক্র্যাক ভার্সন যদি চান, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের এই সফটওয়্যারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে। আপনারা ফোন দিবেন আমার নিকট বিস্তারিত জানতে চাইলে, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কথা বলবো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা নেক্সট প্রিসেটে, নেক্সট ভিএসটিতে চলে যাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাটারি 4। ব্যাটারি 4 হচ্ছে নেটিভ ইনস্ট্রুমেন্টের একটি ভিএসটি। তো এটি রিদম করার জন্য আমার মনে হয়, আমাদের যে বাংলাদেশে আমরা যারা কাজ করি, সারা ওয়ার্ল্ডে তো এটি একেবারে অনেক পপুলার একটি ভিএসটি প্রিসেট। কিন্তু বাংলাদেশে আমরা যারা কম্পোজিশন করছি, বাংলাদেশের মধ্যে যতগুলো কম্পোজার রয়েছে, আমার মনে হয় প্রায় 80-90% কম্পোজারদের কাছে এই ব্যাটারি সফটওয়্যারটি, ব্যাটারি ভিএসটিটি রয়েছে। কারণ এই সফটওয়্যারের, এই ভিএসটিটির টোনগুলো অনেক সুন্দর রিদম করার জন্য, একেবারে রিদমের জন্য স্পেশাল একটি ভিএসটি আপনারা ধরতে পারেন, মনে করতে পারেন। এখানে আমরা ডাবল ক্লিক করার পরে টোনগুলো লোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। একেবারে প্রফেশনাল টোনগুলো এখানে দেয়া রয়েছে ব্যাটারি। তো এই ব্যাটারিটিও একটি প্রফেশনাল ভিএসটি। আমি যেই ডগুলো দেখিয়েছি ইতিপূর্বে, ড সম্বন্ধে যে ধারণাটা দিয়েছি, প্রত্যেকটি ড একেবারে প্রফেশনাল, 100% প্রফেশনাল। এবং যে ভিএসটিগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটি ভিএসটি প্রফেশনাল ভিএসটি দেখাচ্ছি। তো যাই হোক, এটি একেবারে প্রফেশনাল একটি ভিএসটি রিদম করার জন্য। তো আশা করি আপনারা এটি পরিষ্কার হয়ে গেছেন এই বিষয়টি। আমরা এটিকে রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট প্রিসেটে চলে যাচ্ছি, নেক্সট ভিএসটিতে চলে যাচ্ছি। ইতিপূর্বে আমি আপনাদেরকে এখানে যেটি রয়েছে গ্রুপ এজেন্ট এসি, এটি তো দেখিয়েছি। এরপর হচ্ছে ডিএস অডিও। ডিএস অডিও যে ভিএসটিটি রয়েছে, এটি হচ্ছে থ্রন। এটি হচ্ছে একটি সিনথেসাইজার ধরনের ভিএসটি। এখানে অ্যাভেলেবল কিবোর্ডের টোন রয়েছে, আরপিজিও রয়েছে, এই ধরনের টোনগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে ডিফল্ট প্রিসেট দেখতে পাচ্ছেন, ডিফল্ট প্রিসেটের এখানে ক্লিক করার পরে আপনারা এখানে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টোন রয়েছে, অ্যাভেলেবল টোন রয়েছে। একেবারে প্রফেশনাল সাউন্ড। এখানে একেবারে রিভার্ব, ডিলে, ইকুয়ালাইজ করা প্রত্যেকটা টোন রয়েছে, দেখতে পাচ্ছেন।
100% প্রফেশনাল টোন এগুলো। এখানে আপনারা বিভিন্নভাবে আরপিজিও মেক করতে পারবেন, অনেক প্রফেশনাল এবং অনেক ভালো মানের একটি ভিএসটি এটি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরপিজিও, এখানে ক্লিক করার পরে অটোমেটিক এটা অটো চালু হবে। প্রিসেট রয়েছে, সেই প্রিসেটগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। ভিএসটি আমি আপনাদের এটি সম্বন্ধে ধারণা দিব, যদি আপনারা বলেন পরবর্তীতে আমরা রিমুভ করে দিই। নেক্সট আমাদের কি ভিএসটিটি রয়েছে সেটি দেখছি আমরা এখন। এক্সটার্নাল ভাবে আমাদের এখানে একটি প্রিসেট রয়েছে, এটিতে আমরা যাব না, এটি আমরা পরে যাব। এরপরে রয়েছে ইজি ড্রামার 2, এটি আরেকটি ড্রামসের সফটওয়্যার, ড্রামসের ভিএসটি প্রিসেট। আমরা এটি সম্বন্ধে আপনাদের জাস্ট চালু করে ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে আপনাদের যে ধারণাটি দিয়েছিলাম অ্যাডিকটিভ ড্রামস সম্বন্ধে, এটিও অ্যাডিকটিভ ড্রামসের মতোই একটি ভিএসটি প্রিসেট, অর্থাৎ এটি ড্রামসের জন্য স্পেশাল। তো এখানে অ্যাভেলেবল টোন রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টোন রয়েছে, হাজার হাজার প্যাটার্ন আছে এখানের প্যাটার্নগুলো আপনারা ইচ্ছা করলেই এই যে এখান থেকে বিভিন্নভাবে ব্রাউজ করে নিতে পারবেন। সার্চ ইঞ্জিন রয়েছে এই যে এখানে থেকে। এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিক্সার রয়েছে, এখান থেকে আপনারা এখান থেকে বিল্ট ইন যে প্রিসেটটি সাউন্ডগুলো রয়েছে এগুলোকে এখান থেকে মিক্সিং করতে পারবেন আপনারা, লেভেল কমানো বাড়ানো এভরিথিং। এরপর এখানে সার্চ করে করে আপনাদের ইচ্ছা মতো টোন নিতে পারবেন। এখানে অ্যাভেলেবল প্যাটার্ন রয়েছে, হাজার হাজার প্যাটার্ন রয়েছে। এরপর এখানে ব্রাউজ রয়েছে, কতগুলো টোন রয়েছে, কতগুলো মানে টোন, সেই টোন অনুযায়ী কি অনুযায়ী আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে যেই টোনের ইমেজগুলো রয়েছে, তো এই হচ্ছে বিষয়। অ্যাডিকটিভ ড্রামসও সারা ওয়ার্ল্ডের একটি প্রফেশনাল এবং মানে একেবারে কি বলবো আসলে এইগুলো প্রত্যেকটি সফটওয়্যার একেবারে 100% প্রফেশনাল। আমি বারে বারে যে কথাটি উচ্চারণ করছি যে এই প্রত্যেকটি সফটওয়্যার 100% প্রফেশনাল। আপনারা এগুলো দিয়ে একেবারে মানে প্রফেশনাল যেই সর্বোচ্চ প্রফেশনাল যেটাকে বলা হয় 100% প্রফেশনাল কাজ করতে পারবেন। এটি আমরা রিমুভ করে দিচ্ছি যেহেতু ধারণা দিচ্ছি। নেক্সট প্রিসেটে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের টিউটোরিয়ালটি বেশ বড় হয়ে গেছে, তারপরেও যেহেতু অনেক ভিএসটি প্লাগিংস, অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন ভাই আসলে আপনারা কিভাবে কাজ করেন, কি কি জিনিস দিয়ে কাজ করেন। আমি জাস্ট তাদের ধারণা দেওয়ার জন্য আমি কি কি জিনিস ইউজ করছি এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আসলে মূলত আজকের টিউটোরিয়াল। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাব ফিল্টার নামের যে সফটওয়্যারটি রয়েছে, এটি বিশাল ছোট্ট একটি জায়গার সফটওয়্যার, অল্প কিছু জায়গার একটি সফটওয়্যার, কিন্তু অনেক বিশাল মানের কাজ করা যায় এটি দিয়ে। একেবারে মিক্সিং মাস্টারিং থেকে শুরু করে এভরিথিং করা যায় ফ্যাব ফিল্টার দিয়ে। এখানে কিছু টোনও রয়েছে সেটি হচ্ছে ফ্যাব ফিল্টার 2x2, এটাকে আমরা অ্যাড করে দিব এখন। এখানকার টোনগুলো রয়েছে অ্যাভেলেবল ভালো টোন। আসলে ওরকম ভাবে প্লে করা হচ্ছে না, জাস্ট আমি দেখানোর জন্য, ধারণা দেওয়ার জন্য যেহেতু করছি, এটি ইউজ করতে পারেন। এবং এটি সম্বন্ধে আরো বিস্তারিত সামনে আসবে। ফ্যাব ফিল্টার টোটাল বান্ডেল, এই সফটওয়্যারটি একেবারে 100% প্রফেশনাল মিক্সিং মাস্টারিং এবং টোনের জন্য ছোট্ট একটি সফটওয়্যার, অনেক ভালো মানের একটি সফটওয়্যার। যাই হোক, আমরা নেক্সট প্রিসেটে চলে যাচ্ছি। নেক্সট ভিএসটিটি আমরা এখানে দেখতে পাচ্ছি এফএল প্লাগিং স্প্যাক। এফএল স্টুডিও যে সফটওয়্যারটি রয়েছে, এফএল স্টুডিওরও যত সফটওয়্যারের যত ভিএসটি প্লাগিংস রয়েছে এগুলোর আলাদা
এফএল স্টুডিওর সফটওয়্যারটি আপনি ব্যবহার না করেও শুধুমাত্র এফএল স্টুডিওর যে টোনগুলো রয়েছে সেই টোনগুলো আপনি ইউজ করতে পারবেন কিউবেজের ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন যে এফএল স্টুডিওর যে নিজস্ব কিছু টোন রয়েছে এই টোনগুলো আপনারা কিউবেজের মধ্যে ইউজ করতে পারবেন। এটি হচ্ছে এফএল স্টুডিও প্লাগইন স্পেক। আপনাদের কারো যদি এইটিরও দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এটি এখন দেখাচ্ছি না, এরপরে আরও রয়েছে, এগুলো দেখাচ্ছি না। এরপর আমরা চলে যাচ্ছি ইনিশিয়াল অডিও। ইনিশিয়াল অডিওর হচ্ছে সেক্টর যে সফটওয়্যারটি ভিএসটিটি, এটিতে আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন এটিও টোনের একটি সফটওয়্যার। এখানে অ্যাভেলেবল টোন রয়েছে, একেবারে প্রফেশনাল, সব প্রফেশনাল। আমি বারবার বলছি সব প্রফেশনাল এবং অনেক সিম্পলে খুব সহজে এটি আপনারা এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচ দিয়ে সিকোয়েন্সার, ব্রাউজার, ইফেক্ট, সেটিং ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে। এখন এটি সফটওয়্যারটি যে টোনটি রয়েছে দেখেন র, একেবারে খুব ইজিলি এখান থেকে আমরা কাজ করতে পারি। যেমন এখানে যদি আমরা রিভার্বটাকে প্রেস করি, এরপরে যদি আমরা এখান থেকে ডিলেটা প্রেস করি, এই হচ্ছে বিষয়। এটিও একটি প্রফেশনাল ভিএসটি সেক্টর। আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে এখন যে ভিএসটিটি আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট। কন্টাক্ট এমন একটি সফটওয়্যার, এমন একটি ভিএসটি প্লাগইনস, এটির মধ্যে আপনারা ইচ্ছা করলে হাজার হাজার ভিএসটি টোন ইনক্লুড করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ইমেজ রয়েছে, পিকচার রয়েছে। এক একটি পিকচার সমান সমান এক একটি ভিএসটি প্রিসেট। যেমন এখানে দি গ্রাইন্ডার, তো এটি, এরপরে হচ্ছে আপনার স্ট্রম অ্যাকুস্টিক 2, এগুলো প্রত্যেকটি এক একটি ভিএসটি। যেমন আমি যদি এখান থেকে গিটারটি এখন এখানে প্রেস করি, দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে আসছে। এখানে অ্যাবল শত শত হাজার হাজার প্যাটার্ন রয়েছে এবং এডিট করে করে আপনারা কাজ করতে পারবেন। এরপরে এটি যেমন এটি গিটার গেল, এরপরে হচ্ছে আপনারা যদি পিয়ানো নিতে চান, এক সফটওয়্যার ভিতরে, এক ভিএসটির ভিতরে সকল ধরনের সুবিধা পাবেন একমাত্র কন্টাক্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন। এরপর আপনারা যদি মনে করেন যে না আমরা বেস গিটারে কাজ করব, একই সাথে আপনারা সকল কিছুই পাবেন এখানে, একেবারে সকল কিছু পাবেন। সরি, আমরা আসলে গিটার নিয়ে এসেছি। আপনারা যদি, আমি যেটি বলতেছিলাম বেস, সরি, এই বেস। এরপরে আমাদের যে এশিয়ান কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই ধরনের যত ইনস্ট্রুমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল এখানে টোন ব্যাংক রয়েছে, অ্যাভেলেবল টোন ব্যাংক রয়েছে। আমি আসলে এখানে প্রায় 250-300 জিবির উপরে ইনস্টল দেয়া, এরপরেও আরও অনেক রয়েছে যেগুলো আমি আসলে আমার জায়গার, হার্ড ডিস্কের জায়গার স্বল্পতার জন্য আমি অনেক কিছুই ইনস্টল দেইনি, করিনি। এই হচ্ছে বিষয়। তো কন্টাক্ট এর ভিতরে একের ভিতরে অনেক অল ইন ওয়ান বলা যায় এমন একটি ভিএসটি কন্টাক্ট আপনারা ইউজ করতে পারেন। আমরা কন্টাক্টটাকে রিমুভ করে দিচ্ছি। এখন চলে যাচ্ছি কন্টাক্টের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কেভি অডিও। এখানে দেখতে পাচ্ছেন সিন্থ মাস্টার 2, এটি একটি সিনথেসাইজার, দেখতে পাচ্ছেন। সিন্থ মাস্টার আপনারা ইউজ করতে পারেন। সিন্থ মাস্টারও অনেক প্রফেশনাল একটি
সিনথেসাইজার। তো আমরা সিনথেসাইজার সিন্থ মাস্টার থেকে ব্যাগে চলে যাচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিন্থ মাস্টারের পরে আমরা চলে যাচ্ছি মোডু বেস। বেস গিটারের জন্য স্পেশাল একটি ভিএসটি, এটি হচ্ছে মোডু বেস। মোডু বেস একেবারে প্রফেশনাল একটি, এখানে আপনারা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সারা ওয়ার্ল্ডের যত ধরনের বেস গিটার রয়েছে সকল ধরনের বেস গিটারের টোন আপনারা এখান থেকে পাবেন এবং 100% এডিটেবল। দেখতে পাচ্ছেন অসংখ্য গিটার রয়েছে, অসংখ্য বেস গিটারের জন্য একেবারে মাদার একটি সফটওয়্যার। যারা বেস মানে ভিত্তি, যে গিটার দিয়ে গানের অনেক বিষয় রয়েছে যেটা ধাক্কা লাগবে আপনার অনেকের, অনেকের মনের ভিতরে ধাক্কা লাগে, সেইটি হচ্ছে বেস গিটার। এই বেস গিটার টোনগুলো সম্বন্ধে আপনারা ধারণা পাচ্ছেন। এটি দিয়ে আপনারা সারা ওয়ার্ল্ডের যত ধরনের বেস গিটার রয়েছে এই সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন, ভিএসটি ব্যবহার করতে পারেন। মোডু বেস রিমুভ। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি মিউজিক ল্যাব। এটি হচ্ছে অ্যাকুস্টিক গিটার জন্য রিয়াল গিটার যেটাকে বলি। মিউজিক ল্যাব হচ্ছে ব্র্যান্ডের নাম, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকুস্টিক গিটার, তো এটি দিয়ে আপনার অ্যাকুস্টিক গিটারের যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারেন। এখানেও বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, আপনারা ঘেটে ঘেটে দেখবেন। আমি জাস্ট নামগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন কোন জিনিস ইউজ করছি। এটাকে রিমুভ করে দিলাম। পরবর্তীতে আমরা আবার চলে যাচ্ছি নেক্সটে রয়েছে কি নেক্সাসও 100% প্রফেশনাল একটি ভিএসটি। এখানে দেখতে পাচ্ছেন একেবারে অনেক প্রফেশনাল টোন রয়েছে। তো নেক্সাস আপনারা ইউজ করতে পারেন। নেক্সাসের মধ্যে অ্যাভেলেবল টোন ব্যাংক রয়েছে, ইনক্লুড করা যায়, এক্সট্রা ব্যাংক রয়েছে। আপনারা এখানে ওই কন্টাক্টের মতো আপনারা অ্যাড করতে পারবেন। তো এটি ইউজ করতে পারেন। এটিও 100% প্রফেশনাল একেবারে ভিএসটি। আমরা এটি থেকে, যেহেতু টিউটোরিয়ালটি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো তারপরেও আমরা আসলে অনেকে ভাইয়েরা দেখতে চেয়েছেন, এর জন্য আমি টিউটোরিয়ালটির মধ্যে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব। এবার যেটি আমরা অ্যাড করছি এটি হচ্ছে অমনিস্ফিয়ার, সারা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটি সিনথেসাইজার। এটি সারা ওয়ার্ল্ডের যত প্রফেশনাল মিউজিক ডিরেক্টর কম্পোজার রয়েছেন অনেকে এটি ইউজ করছেন। এখানে হিউজ পরিমাণ টোন রয়েছে, হিউজ টোন রয়েছে এখানে। হিউজ টোন রয়েছে এখানে। অমনিস্ফিয়ার 2.5 একেবারে লেটেস্ট ভার্সন, আপনারা এটি ইউজ করতে পারেন। আমরা এখান থেকে, যেহেতু টিউটোরিয়ালটি অলরেডি লম্বা হয়ে গেছে, আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে আমরা আসলে কি ইউজ করছি। এরপরে আছে হচ্ছে ফিল হারমোনিক। এখানে অ্যাকোস্টিক যত ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই সাথে ইলেকট্রিকগুলো রয়েছে, যেমন স্ট্রিংস এর মধ্যে ভায়োলিন, তারপরে স্যাক্সোফোন, এই ধরনের যত টোন রয়েছে এখানে পাবেন। তারপরে পিয়ানো, এই ধরনের ব্রাশ, এই ধরনের টোন অ্যাভেলেবল টোন রয়েছে, এগুলো এখানে পাবেন। মিডস হলো ফিল হারমোনিক, ফিল হারমোনিকের মধ্যে পাবেন।
রিমুভ করছি। এরপরে চলে যাচ্ছি রিভিয়াল সাউন্ড স্পায়ারের মধ্যে আপনারা এটিও এখানেও অ্যাভেলেবল টোন রয়েছে, আপনারা যেখান থেকে লোড করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এরপরে টোন ব্যাংক রয়েছে এখানে মেনুর মধ্যে এসে আপনারা এই যে ইম্পোর্ট ব্যাংক, এখান থেকে এই যে সিলেক্ট ব্যাংক, এখানে যে অ্যাভেলেবল টোন রয়েছে দেখতে পাচ্ছেন, হাজার হাজার টোন রয়েছে এখানে। একটা টোন লোড করার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে যে কি পরিমাণ টোন রয়েছে, এখানে হাজার হাজার টোন আছে। যাই হোক, আপনারা স্পায়ার ইউজ করতে পারেন। সেই সাথে আসলে শেষ করাই কিছু আপনাদেরকে দেখাইতে পারছি না, তারপরে শুধু সফটওয়্যারগুলো ওপেন এবং ক্লোজ করতেই কি পরিমাণ সময় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সফটওয়্যার ইউজ করছি আমি। এবং আরও অনেক সফটওয়্যার রয়েছে, অনেক ভিএসটি রয়েছে যেগুলো এই মুহূর্তে আমি ইনস্টল করতে পারিনি, জাস্ট ইয়ার কারণে, এই জায়গার স্বল্পতার কারণে, হার্ড ডিস্কের মানে ধারণ ক্ষমতা কমার স্বল্পতার কারণে। এখানে স্যাম্পল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটি একেবারে 100% প্রফেশনাল। এখানের জিনিসগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না। অ্যাভেলেবল টোন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাভেলেবল টোন রয়েছে, হিসাব ছাড়া টোন এখানে। এই হচ্ছে বিষয়। আমরা স্যাম্পল ট্যাঙ্ক থেকে রিমুভ বের হয়ে যাচ্ছি। এরপরে স্যাম্পল ট্যাঙ্ক স্টাইলাস আরএমএক্স, এই আরএমএক্স সফটওয়্যারটি অনেক বাংলাদেশের মোটামুটিভাবে প্রায় ধরতে গেলে 90% মিউজিক ডিরেক্টররা স্টাইলাস আরএমএক্সটা রিদম এর জন্য ইউজ করে, কারণ হচ্ছে এটির মধ্যে অ্যাভেলেবল টোন, রেডি টোন থাকে, এর জন্য এটা অনেকে ইউজ করে থাকেন। যাই হোক, রিদমের জন্য স্পেশাল একটি সফটওয়্যার ভিএসটি প্লাগিনস, এটি আপনারা ইউজ করতে পারেন। আমি অনেক সময় ভিএসটি প্লাগিনস বা সফটওয়্যার বলি, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা এটিকে রিমুভ করে দিচ্ছি। এরপরে আসলে কত সফটওয়্যার আমি আপনাদেরকে দেখাবো। এরপরে যেটি রয়েছে ডান সাইলেন্ট, এই সফটওয়্যারগুলো, এই ভিএসটি প্লাগইনসগুলো এত পাওয়ারফুল এবং এত কম জায়গার মধ্যে এই সফটওয়্যারগুলোর টোনগুলো এত প্রফেশনাল, 100% প্রফেশনাল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সফটওয়্যারগুলো, এই ভিএসটি প্লাগইনসগুলো। এখানে হাজার হাজার টোন রয়েছে, আপনারা এখান থেকে দেখে দেখে ইউজ করতে পারবেন, একেবারে হাজার হাজার টোন। সাইলেন্ট খুব কম জায়গার মধ্যে অনেক বেটার, অনেক ভালো একটি সফটওয়্যার, ভিএসটি প্লাগইনস। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরো অনেক ধরনের মানে টোন রয়েছে, ভিএসটি প্রিসেট রয়েছে। তো এগুলো আমি আপনাদেরকে মোটামুটিভাবে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং অনেক ভিএসটি রয়েছে যে ভিএসটিগুলো আসলে আমি ইনস্টল করতে পারিনি, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম। এখানে প্রায় আপনার ১,৫০০ জিবির মতো ইনস্টল দেয়া। আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। ১,৫০০ জিবি, ১,৫০০ জিবি, গিগাবাইট,
1000 জিবি অলরেডি আমি ইনস্টল দিয়ে রেখেছি। আপনাদের ধারণা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, আশা করি বুঝতে পারছেন। 1000 জিবি আমি ইনস্টল দিয়ে রেখেছি। আর আমি জায়গার স্বল্পতার কারণে অনেক ধরনের ভিস্টি প্লাগিনস আমি এখনো ইনস্টল করতে পারিনি, এবং যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা সেইভাবে আমি ইনস্টল করে নিই। তো যাই হোক, এত কিছু আপনাদের প্রয়োজন নাই। আপনারা যে সফটওয়্যারগুলো, যেই ডগুলো ইউজ করবেন বা যে ডগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, এখান থেকে দেখে ওই সফটওয়্যারটা, ওই ডটার উপরে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কথা অনুযায়ী টিউটোরিয়াল, সুন্দর করে টিউটোরিয়াল মেক করার চেষ্টা করব। আমি আবারও বলছি, যেহেতু আমি একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, সেক্ষেত্রে আমি আসলে কন্টিনিউ ভিডিও মেক করতে পারি না, টিউটোরিয়াল মেক করতে পারি না। এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তারপরেও আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, কমেন্টসের মাধ্যমে হোক, অথবা আমি মাঝে মাঝে লাইভ করি, ফেসবুকে লাইভ করি। সে ফেসবুকে যুক্ত হয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে আমার প্রশ্ন করতে পারেন আমার নিকট। আর আমার সাথে ফেসবুকে অ্যাড হওয়ার জন্য আমার চ্যানেলের মধ্যে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে এসে আপনার পরিচয় দিয়ে আমাকে মেসেজ করে আপনারা অ্যাড পাঠাবেন। আমি আপনাদের অ্যাড অ্যাকসেপ্ট করে নিব, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব। তো আমার সাথে যখন লাইভ আপনারা অ্যাড হবেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে লাইভ আমি ইতিমধ্যে কয়েকটা লাইভ করেছি, বিভিন্ন ঝামেলার কারণে আসলে ইউটিউবে লাইভ করছি না, করব রিসেন্ট আবার করব। তো ফেসবুকে আমি কন্টিনিউ লাইভ করছি, সপ্তাহে একদিন করে। ফেসবুকে আপনারা আমার লাইভের সাথে অ্যাড হতে পারেন, এবং ফেসবুকে লাইভের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন। যে কোনো ধরনের মিউজিক রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আমি ইতিপূর্বে একটি কথা বলেছিলাম, আবারও সেটি রিপিট করছি, সেটি হচ্ছে যে মিউজিক ড্রিম সুপ্ত মেধার সুষ্ঠু বিকাশে বদ্ধপরিকর, এই স্লোগানটি নিয়ে আগাচ্ছে। সুতরাং অতি আগ্রহী এবং পণ্ডিতগণ আমার চ্যানেলে আসবেন না, আসার দরকার নেই। আর যদি উল্টাপাল্টা কোনো ধরনের কমেন্টস থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ একটা টিউটোরিয়াল মেক করতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। তারপরেও আমি টিউটোরিয়াল মেক করি একমাত্র আপনাদের অনেকের ভাই ব্রাদার আছে, আমার কাছের অনেক ভালোবাসার অনেক ভাই ব্রাদাররা অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করে থাকেন। তাদের জন্য আমি অনেক ধারণা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমি টিউটোরিয়াল আপলোড করি। এখানে যদি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপের লোক এসে বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন এবং কিছু বেয়াদবি করেন, সেক্ষেত্রে আসলে টিউটোরিয়াল মেক করার যে স্পৃহা, যে আগ্রহটা রয়েছে, সেই আগ্রহটা আসলে হারিয়ে ফেলি। আর এই টিউটোরিয়াল মেক করা তো আসলে আমার কাজ না, যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর। তারপরেও আমি টিউটোরিয়াল মেক করি একমাত্রই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা মেধাবী আছেন, যারা নিজের থেকে মিউজিকটাকে মনে প্রাণে ভালোবাসেন এবং ট্রায়ালে থাকতেছেন, একটা পর্যায়ে যদি আপনাদের ভাল লাগে বা আপনারা মিউজিক করতে চান মনে প্রাণে করতে করতে, একটা পর্যায়ে যদি আপনারা কমার্শিয়াল চিন্তাধারা করেন, আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতায় আসে, এই ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহী করার জন্য এবং সহযোগিতা করার জন্য আমার এই প্রয়াস। সুতরাং এখানে উল্টাপাল্টা কমেন্টস করলে আমার মনটা নষ্ট হয়ে যায়, যেহেতু আমি এখানে আসলে লাভের আশা করে টিউটোরিয়াল মেক করি না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, যদি আপনারা উৎসাহ দেন, সেক্ষেত্রে আপনাদেরই সহযোগিতা হবে, আপনাদেরই লাভ হবে। যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর, আমার টিউটোরিয়াল মেক করতে হবে, জিনিসটা আসলে এরকম নয়। তবে আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার চেষ্টা করব, যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আপনারা যদি আমার সাথে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি এই টিউটোরিয়ালের মধ্যে অনেক ধরনের কথা বললাম, অনেক ধরনের তথ্য দিলাম। এখানে আসলে অনেক কিছু শেখানো হয়নি, কিন্তু এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে, একজন প্রফেশনাল কম্পোজার হওয়ার জন্য, একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো ইউজ করা দরকার, এবং কোন কোন প্রফেশনাল একজন মিউজিক ডিরেক্টর কোন কোন জিনিসগুলো, কোন কোন ভিস্টি প্লাগইনসগুলো ইউজ করে, সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ পরিষ্কারভাবে। এবং এত লং টাইম আপনারা আমার সাথে থাকার জন্য মিউজিক ড্রিম ফ্যামিলির পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এবং যারা পুরাতন রয়েছেন, তাদের জন্য তো ধন্যবাদ রয়েছে, শুভকামনা রইলই। এবং যারা নতুন আসছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন, সেই সাথে বেল আইকনটায় ক্লিক করে যাবেন, যাতে আপনাদের যে সহযোগিতা, যে আমার লক্ষ্য, সেই লক্ষ্যের যে ভিডিওটা আমি আপলোড করছি, সেই ভিডিওটা যাতে আপনারা ইজিলি পেয়ে যান। তো সর্বোপরি সবার জন্য আবারও মিউজিক ড্রিম ফ্যামিলির পক্ষ থেকে শুভকামনা রইল এবং দোয়া, ভালোবাসা রইল। আপনারা সবাই মিউজিক ড্রিমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল না আসা পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।